না, আজকের বিষয়টা নিয়ে আমার সেভাবে কিছু মন্তব্য করার নেই। কারণ আজকের যে বিষয়টি নিয়ে আমি বলবো ভাবছি, কিন্তু আমার অ্যাকচুয়ালি সত্যি করে বলতে বলার ভিতর থেকে কোনো ইচ্ছা আসছে না। কিন্তু সবাই যখন বলছে তো সেই দিক থেকে দাঁড়িয়ে আমারও মনে হলো যে এই ব্যাপারটা নিয়ে একটুখানি আলোকপাত করা উচিত, বা এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা উচিত। এখন মানুষ ও সমাজ বা মানুষের শিক্ষা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, আম, আমি অ্যাকচুয়ালি চোখ মিলিয়ে কথা বলার মতো মানসিকতাতেই নেই, যার জন্য আমি হয়তো নিচের দিকে বেশি দেখাচ্ছি। সত্যি মানুষের মানসিকতা কোন জায়গায় এসে গেছে। যাকে আমরা সমাজের ভগবান বলে ধরি, বা সমাজের ভগবান বলে সম্মান করি, আহ, সেই ডক্টর সম্প্রদায়, সেই ডক্টর সম্প্রদায়ও আজকে মানুষের এই নৃশংস মানুষের হাত থেকে বাঁচলো না। সত্যি খুবই বেদনাদায়ক ঘটনা যেটা ঘটে গেছে, যার কোনো সুরাহা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। চারিদিকে আন্দোলন হচ্ছে, মিছিল হচ্ছে, কিন্তু এটার শেষ কি? এতদিন দেখেছি যে সাধারণ মেয়েরা নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, এই ধরনের ঘটনা অনেক ঘটেছে। কিন্তু একজন ডক্টর যে সমাজের কল্যাণময় জায়গাতে রয়েছে, যার আহ, অবস্থানটাই আমাদের কাছে এক ভগবান প্রবণ জায়গায়, তাহলে তো আমাদের মনে হচ্ছে এদের মানসিকতাতে মানে ভগবানের ভয়টুকুও নেই। মানে এরা ভগবানের সাথেও, মানে একবার কি একটুকু কেউ বুঝতে পারছে না যে এই যে বিষয়টা ঘটে গেছে, এই যে যে এই কাজটা করেছে সে সমাজে কোন মানে কাকে করেছে, কোন, মানে এটা বুঝতে পারছে না তারা। তাদের কি এই গতানুগতিক শিক্ষাটা তাদের কাছে নেই? তারা কি এতটাই লেমেন্স? আমি বুঝতে পারছি না সমাজে এখন এই চাহিদাটা কিসের চাহিদা, কি জন্য মানুষ এই ধরনের কাজকর্ম করছে, কি পায় করে এরা। হ্যাঁ, আমি জানি যে যারা খুন করে তারা হয়তো ভাবে না যে সে কেন খুন করছে। তাদের মাইন্ডটাই এরকম হয়ে থাকে যে এটা করি তাদের হ্যাপি লাগে, খুশি লাগে। তাদের কোনো কিছুরই ভয় থাকে না। তারা না সমাজকে ভয় পায়, না তারা ভগবানকে ভয় পায়, না অন্য কিছুকে। কিন্তু শেষ পরিণতি কি? কোথায় থামবে এরা? বলা হচ্ছে ঘোর কলিকাল, সত্যিই কি তাই? সত্যিই সেই যুগ চলে এলো যেখানে ডাক্তার শ্রেণীর মানুষকে, যার মানে একটা সময় আমি জানি যে উম, বড় বড় ডাকাত যারা ছিল তারাও এই পর্যায়ে এই ধরনের কাজের সাথে যুক্ত মানুষদেরকে সম্মান করতো। ইভেন কখনো এরা কোনো পরিস্থিতিতে পড়ে গেছে এবং সেখানে কোনো এই ধরনের ছিনতাই বা ডাকাতির ব্যাপার হচ্ছে, সেখানে এই ধরনের মানুষরা যদি সামনে আসে তারা থেমে যেত। আর আজকে তাদেরই শ্লীলতাহানি, আর এরকম ক্রূরভাবে, না, এই জগৎটার, জগতের আলোর রেশনাই সব শেষ, অন্ধকার শুরু হয়ে গেছে। রাস্তাঘাটে বেরোলে এমনিতেই মানুষের সম্মান থাকে না, কথাবার্তা নেই, মানুষের সব সময় কম্পিটিশান, সব সময় একটা মিথ্যা চাওয়ার পিছনে দৌড়ে বেড়ানো। কিসের চাওয়া? এই চাওয়াটা কিসের? আমি তো সেটাই বুঝতে পারছি না। এই চাওয়াটার কি সত্যিই কোনো মানে আছে? যারা ভাবছে, যারা করছে, তারা কি একবারও ভাবছে না যে সত্যি তাদের এই জিনিসটার দরকার ছিল?
আদৌ কি দরকার ছিল? সমাজে এই ধরনের কাজের সাথে যুক্ত অনেক মহিলা আছেন। তারা হেসে খেলে আপনাদের কাছে আসবেন। তাদেরকে সাহায্য করুন যদি করতে পারেন। জানি তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে না, কিন্তু তারাও যথেষ্ট সম্মানের জায়গাতে রয়েছে। আর এইভাবে একজন সম্মানীয় ব্যক্তিকে কীভাবে, আজকে দেখলাম যে মেডিকেল কলেজের যারা ছাত্ররা রয়েছে বা অন্যান্য কলেজের ছাত্ররা রয়েছেন তারা আন্দোলন করেছে এটার এগেনস্টে, এবং সেখানে পুলিশরা গিয়ে যাই হোক লাঠিচার্জ করেছে, তাদের প্রোটোকলের মধ্যে আছে বা যাই হোক। তো তোমরাও বলছি যে তোমাদের পর্যায়ে তো তা নয়। তোমরাও যদি রাস্তায় বেরিয়ে আন্দোলন করো তাহলে তোমাদের পাওয়ারটা কোথায়, তোমাদের বেসিক ক্ষমতাটা কোথায়, তোমাদের ইন্টেলিজেন্স ক্ষমতাটা কোথায়, যেখানে ভেতরে ঢোকা যাবে, এমন ভেতরে ঢোকা যাবে, এমনভাবে করা যাবে যে ভাবতে পারবে না। লেম্যান্সরাও তো রাস্তাতে ধর্ণা দিয়ে, পতাকা উড়িয়ে, লাঠি বার করে, ইট মেরে এই ধরনের আন্দোলন করতেই পারে জমায়েত হয়ে। কিন্তু শিক্ষিত সম্প্রদায় যাদের ইন্টেলিজেন্স এত হাই, তারা কেন এভাবে আন্দোলন করছো? জানো তো এই আন্দোলনের শেষ কিছুই নেই, কিছু রাজনীতি খেলাবে ব্যাস। সব জায়গাতে তাই হয়েছে। হয়তো বছরের পর বছর গিয়ে কোনো একদিন জাস্টিস পাবে, কিন্তু অ্যাকচুয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে কেন সেই জিনিসটা করতে পারছো না তোমরা? তোমাদের কাছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে, নানা ধরনের পদ রয়েছে, হয়তো আমিও জানি না। তোমাদের এত কন্ট্যাক্টস রয়েছে, এত ক্ষমতা রয়েছে, তোমরা কেন পারছো না? তোমরা অন্যভাবে ভাবার চেষ্টা করো, চিন্তা করার চেষ্টা করো, এই জাস্টিসটা যেন সঠিকভাবে সঠিক সময়ে আসে, সময় পেরিয়ে যাওয়ার পর নয়। আর বাকি তো আমাদের মতো মানুষরা রয়েছে যারা দূর থেকে শুধুমাত্র দুঃখ জ্ঞাপন করছে, হাতগুলোকে বেঁধে নিয়ে শুধুমাত্র দেখছে, নিউজে ভিডিও দেখছে, ব্যাস ট্রেন্ডিং ভিডিও হয়ে গেছে। জানি না এভাবে কতদিন চলবে, কিভাবে চলবে, কিন্তু এর একটা শেষ হওয়া উচিত, এর একটা বিহিত হওয়া উচিত। আপাতত এইটুকু হোক। আর তোমরা সবাই সাবধানে থেকো, চারিদিকে যা ঘটছে কেউ সুরক্ষিত নয়। হ্যাঁ, মেয়েরা অবশ্যই রাতে অন্ধকারে যাতে ওপেনলি ঘুরতে পারে সেই ক্ষমতা অর্জন করুক, সেটা আমিও চাই। কিন্তু সেই জায়গাটা তৈরি হওয়া পর্যন্ত প্রত্যেকটা মেয়েকে বলছি তোমরা একটু সাবধানে থাকো, একটু সাবধানে। অবশ্যই ছেলেরা তো সেটা অবলম্বন করবেই, সেটা ফলো করবে, এবং এই জায়গাটা তৈরি করতে হবে তাদেরকে। কিন্তু প্রশাসনকেও এইটাতে সমানভাবে হাত লাগাতে হবে। সাধারণ মানুষকে নিজস্ব মানসিকতা চেঞ্জ করাতে হবে। দরকার পড়লে প্রশাসনের তরফ থেকে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে স্পেশাল ক্লাস করানো উচিত, শিক্ষিত করে তোলা উচিত মানুষদেরকে, ধরে ধরে যে তারা কি ভুল করছে তাদের যেন বোঝানো উচিত। আর তোমরা যারা মেয়েরা রয়েছো তারা একটু সাবধান থাকো। এই জিনিস তোমরা চেষ্টা করতে থাকো, সবাই মিলে চেষ্টা করতে থাকো, একটা না একটা সময় এটার কোনো বিহিত বেরোবে। কিন্তু সেই বেরোনো পর্যন্ত তোমরা সুরক্ষিত থাকো, সেটাই চাই। জিনিস চেঞ্জ হবে যেদিন, সেদিনকে সবাই মিলে থ্যাংক ইউ বলবো সেই সকল মেয়েদেরকে যারা অলরেডি এটার সাথে নির্যাতিত, অত্যাচারিত। আসলে কি জানো তো, মানুষের চোখ খোলানোর জন্য একটা
জলের ঝাপটা দরকার। আর এগুলো সেই জলের ঝাপটাই, যদিও খুবই ক্ষতিকর, খুবই নোংরা, খুবই নঙ্গর্তক, এইটা এভাবে বলাই উচিত নয়, কিন্তু তবুও প্রশাসনের, সরকারের সবার চোখ খোলা দরকার। আর এভাবেই একদিন তুমি আমি সবাই, সেটা রাত হোক আর দিন হোক, সবাই সুরক্ষিত অনুভব করব।